বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করেছেন বিএনপি নেতারা। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, 5ই জানুয়ারি নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য ছিল বলে রাষ্ট্রপতি জাতিসংঘের মহাসচিবকে জানিয়ে আসলে আওয়ামী লীগেরই ওকালতি করেছেন। এছাড়া বিএনপি নেতা চৌধুরী আলম নিখোঁজ হওয়ার 4 বছর পূর্তিতে রাজধানীর শাহবাগ থানা বিএনপির প্রতিবাদ সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দলে বলে লুটপাটের মহোৎসবের ব্যবস্থা করা হয়েছে। ভারত সেই রকম সুযোগ কথা কংগ্রেস না দিতেন তাহলে 5ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারত না। রাষ্ট্রপতি সাহেব আওয়ামী লীগের পক্ষে ওকালতি করলেও ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল তার ওকালতিতে সন্তুষ্ট হন নাই। আমরা তো বুঝতেছি, কারণ সংলাপ জানে, সংলাপ হলে নির্বাচনে তারা ক্ষমতা রাখতে পারবে না, যেন তেন ভাবে ক্ষমতা থাকাই তাদের ইচ্ছা। কালো টাকাকে সাদা করবার ব্যাপারটা চলে এসেছে এবং এই বাজেট তৈরি করা হয়েছে শুধুমাত্র তাদের লুণ্ঠনের জন্য। আগামী দিনগুলোতে তারা বাংলাদেশের মানুষের পকেট খালি করবে এবং লুণ্ঠন যেন পাকাপোক্ত করতে পারে, সেই জন্য এই বাজেট তৈরি করা হয়েছে। একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা হোক এবং সেই তালিকা প্রকাশ করা হোক। আপনাদেরকে করতে বলবো না এই জন্য, কারণ ওখানে আপনাদেরই টাকা পয়সা জমা আছে। তাই আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে এই সুইস ব্যাংকের বাংলাদেশে কাদের টাকা আছে, কাদের কত টাকা আছে সেটা বের করা হোক। আমরা আজকে এই সভা থেকে জোর দাবি জানাচ্ছি।